নম্বর গুণ লাগবে, ইমানদার হতে হবে। বেঈমান ব্যক্তি কখনোই মসজিদের দায়িত্বশীল হতে পারবে না। আর আল্লাহ তাআলা আগের আয়াতে বললেন, যারা সুদ খাবে, সুদখোর ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় যারা সুদ খায় তারা বেঈমান। যারা সুদ খায় এদের ইবাদত কবুল হয় না। কিন্তু দেখবেন মসজিদের সভাপতি সাহেব সুদ খায়, মসজিদের সামনের কাতারে এসে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আপনি কেন তাকে মসজিদের দায়িত্বশীল বানাইলেন? আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। সুদখোর ইমানদার হতে পারে না। এক নম্বর, মান আমানা বিল্লাহ, মসজিদের দায়িত্বশীল হওয়ার জন্য, মসজিদের কমিটিতে থাকবার জন্য 4টি গুণ লাগবে। এর মধ্যে থেকে এক নম্বর, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে, মুমিন হতে হবে। 2 নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর ঈমান রাখতে হবে, আখিরাত দিবসের উপর ঈমান রাখতে হবে। 4 নম্বর গুণ, ওয়া আকামাস সালাহ, নামাজি হতে হবে, পরিপূর্ণ 5 ওয়াক্তের নামাজি হতে হবে। শুধুমাত্র জুমার দিনের নামাজি হইলে হবে না। দেখবেন আপনারা সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি সাহেব জুমার দিন সামনের কাতারে এসে বসে যায়, আছে না নাই? কিন্তু দেখবেন অনেক মুতাওয়াল্লি সাহেব আছে জুমার দিনেও আসে না, ঈদের নামাজে সবার পরে আসে, আছে না নাই? অনেক মসজিদে আছে, দেখবেন মসজিদের মুতাওয়াল্লি সাহেব জুমার নামাজেও খুঁজে পাওয়া যায় না, ঈদের নামাজে সবার পরে এসে সামনে এসে বসে, আছে না নাই? মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা যায় রব্বে কারীম বললেন, ওয়া আকামাস সালাহ, মসজিদের দায়িত্বশীল হতে হলে তোমাকে নামাজি হতে হবে। বেনামাজি মসজিদের দায়িত্বশীল হতে পারবে না। কিন্তু আপনারা দেখবেন যার একটু টাকা পয়সা বেশি, যে একটু সমাজের মধ্যে বড় একটা অবস্থানে আছে, সে যা করে করুক তাকে মুতাওয়াল্লি বানাই দেয়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন। বেনামাজিকে মসজিদের দায়িত্বশীল বানানো যাবে না। 4 নম্বর যে গুণটা থাকতে হবে, ওয়াতাজ যাকাত, যাকাত দিতে হবে। অনেক মুতাওয়াল্লি সাহেব, অনেক মসজিদের দায়িত্বশীল আছেন, সম্পদের অভাব নাই, কিন্তু গুণে গুণে যাকাত দেয় না, আছে না নাই? মুহতারাম হাজিরিন, বোঝা যায় রব্বে কারীমের হুকুম অনুযায়ী তারা মসজিদের দায়িত্বশীল হতে পারবে না। কিন্তু দেখবেন বড় দুঃখের বিষয়, এ সমস্ত ব্যক্তিরা মসজিদের জায়গাগুলোকে দখল করে রাখে, ঠিক না? তাহলে বোঝা যায় রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, সুদী লেনদেন ছেড়ে দাও। তাহলে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন,